হেই, ওয়েলকাম করছি নতুন একটা লেসনে। আশা করছি বেশ ভালো আছো। আজকে আমরা শুরু করব এলিজাবেথ ব্যারেট ব্রাউনিংয়ের একটা সনেট, যেটা উনি ওনার হাজব্যান্ডকে ডেডিকেট করে লিখেছেন। তিনি তার হাজব্যান্ডকে কতটা ভালোবাসেন সেই গভীরতা বোঝাতেই মূলত এই কবিতাটি লেখা। তাহলে দেখো, প্রথম থেকে শুরু করা যাক। হাউ ডু আই লাভ দি, একটা কোয়েশ্চেন করেছে। দি মানে ইউ, যে হাউ ডু আই লাভ ইউ, যে আমি তোমাকে কিভাবে ভালোবাসি বা কতটা ভালোবাসি। এটা একটা র্যাটোরিক্যাল কোয়েশ্চেন। তারপর কবি নিজেই বলে যাচ্ছেন যে লেট মি কাউন্ট দ্য ওয়েজ, যে আমাকে এই ওয়েগুলো তুমি কাউন্ট করতে দাও, গুনতে দাও, যে কতটা ওয়েতে আমি তোমাকে ভালোবাসি সেটা বরং তুমি আমাকেই গুনতে দাও। তারপর দেখো বলছে আই লাভ দি, আই লাভ ইউ টু দ্য ডেপথ, যে গভীরতায়, অ্যান্ড টু দ্য ব্রেথ, প্রশস্ততায়, অ্যান্ড টু দ্য হাইটস, উচ্চতায়, মাই সোল ক্যান রিচ, যে আমার আত্মাটা যতটা গভীরে, যতটা প্রশস্ততায় এবং যতটা উঁচুতে পৌঁছতে পারে আমি ঠিক ততটাই তোমাকে ভালোবাসি। ওয়েন ফিলিং আউট অফ সাইট, যখন হচ্ছে আউট অফ সাইট বলতে চোখের আড়ালে চলে যাওয়া, যে ব্যাপারটা সেটা, যে যখন তুমি আমার চোখের আড়ালে চলে যাও, আমার চোখের সামনে থাকো না, তখন আমার আত্মাটা ঠিক যতটা গভীরে পৌঁছতে পারে, যতটা প্রশস্ততায় এবং উচ্চতায় উঠতে পারে বা পৌঁছতে পারে, ঠিক ততটাই আমি তোমাকে ভালোবাসি। যে এরকমটা হয় না, চোখের আড়ালে চলে গেলে ভালোবাসা কমে যায়, ভালোবাসা চলে যায়। বাট এই ক্ষেত্রে হচ্ছে কবি বলছেন যে না, তুমি আমার চোখের সামনে না থাকলেও আমার আত্মা দিয়ে আমি যত দূর পৌঁছতে পারি ঠিক ততটাই আমি তোমাকে ভালোবাসি। দেখো, এই ভালোবাসার সীমানাটা কোথায় বা কতটুকু সেটা বোঝাতে পরবর্তী লাইনে বলছে ফর দ্য এন্ডস অফ বিং, যে ঠিক শেষ সীমানায়, যে ক্রিয়েটরের যেই শেষ স্পেসটা ঠিক যতটুকু হচ্ছে তোমার লিমিটস, ততটুকু অ্যান আইডিয়াল গ্রেস। এই আইডিয়াল গ্রেস বলতে হচ্ছে তোমার শ্রেষ্ঠ সৌন্দর্য, পৃথিবীকেই বোঝানো হচ্ছে, যে পৃথিবীর শেষ সীমানাটা ঠিক যতটুকু, ঠিক ততটুকু পর্যন্ত আমি তোমাকে ভালোবাসি। তারপর দেখো বলছে আই লাভ দি, আই লাভ ইউ টু দ্য লেভেল অফ এভরিডেজ মোস্ট কোয়াইট নিড, যে এভরিডেজ, যে প্রত্যেক দিনের, যে আমাদের মোস্ট কোয়াইট নিড, অনেক প্রয়োজনীয়, সবচেয়ে প্রয়োজনীয় যেই ব্যাপারগুলো, একদম মৌলিক ব্যাপারগুলো যেগুলো আমাদের প্রয়োজন লাগবেই বেঁচে থাকার জন্য, একদম লাগবে মানে লাগবেই ব্যাপারগুলো, আমি ঠিক ওই লেভেল পর্যন্ত তোমাকে ভালোবাসি। বাই সান অ্যান্ড ক্যান্ডেল লাইট, যে সান বলতে হচ্ছে এখানে তোমার ডে, অ্যান্ড ক্যান্ডেল লাইট মানে হচ্ছে নাইট, যে দিনে এবং রাতে যেই আমাদের কোয়াইট নিডগুলো আছে, যেমন অক্সিজেন, ফুড, ওয়াটার অ্যান্ড শেল্টার, এই যে ব্যাপারগুলো, এইগুলোর মতো এটা যতটা আমাদের নিড ঠিক ততটাই আমি তোমাকে হচ্ছে ভালোবাসি। তারপর দেখো বলছে আই লাভ দি ফ্রিলি, যে আমি তোমাকে মুক্তভাবে ভালোবাসি। আই লাভ ইউ ফ্রিলি, আমি তোমাকে মুক্তভাবে উজাড় করে ভালোবাসি। অ্যাজ ম্যান স্ট্রাইভ ফর রাইট, স্ট্রাইভ মানে হচ্ছে তোমার সংগ্রাম করার অধিকারের জন্য, স্ট্রাইভ ফর রাইট মানে মানুষ ঠিক যেমনভাবে তার অধিকারের জন্য সংগ্রাম করে বা স্ট্রাগল করে, ঠিক সেভাবেই হচ্ছে আমি তোমাকে ভালোবাসি, বা এইটা আমার জন্য ওই অধিকারের মতোই যে আমি তোমাকে ভালোবাসার জন্য সংগ্রাম করছি। তারপর দেখো বলছে আই লাভ দি পিওরলি, যে আমি তোমাকে সূক্ষ্মতমভাবে, বা এইটা বলতে পারো যে হচ্ছে তোমার তাকে একদম জেনুইনলি লাভ করতেছে, সেটা বলতেছে যে আমি তোমাকে একদম জেনুইনলি লাভ করতেছি, ভালোবাসতেছি। অ্যাজ দে টার্ন ফ্রম প্রাইজ, যে আসলে আমি হচ্ছে তোমাকে ভালোবাসতেছি কিন্তু তোমার থেকে ইন রিটার্ন কোনো কিছু আমি এক্সপেক্ট করতেছি না। নর্মালি মানুষ যেমনটা হয়, কোনো কিছু করার পরে তার থেকে একটা প্রেইজ আশা করতেছে, বা ইন রিটার্ন সে কিছু একটা আশা করতেছে, যে আজকে আমি এটা করে দিলাম অ্যান্ড পরবর্তীতে সে আমার জন্য এটা করবে। এই যে এই ব্যাপারটা এক্সপেকটেশন, কবি এখানে তার হাজব্যান্ড থেকে কোনো এক্সপেকটেশন রাখতেছে না, বরং সে এখানে একদম
জেনুইনলি তাকে লাভ করে যাচ্ছে যে আমি তোমাকে লাভ করেই যাব, তুমি আমাকে ভালোবাসতেছো কি না সেটা আমার জন্য ম্যাটার করতেছে না, ইট ডাজন্ট ম্যাটার, আমি জাস্ট তোমাকে আমার মতো করে ভালোবেসে যাব। আই লাভ দি, আই লাভ ইউ উইথ দ্য প্যাশন পুট টু ইউজ, যে আমি তোমাকে ভালোবাসি কি দিয়ে দেখো, উইথ দ্য প্যাশন পুট টু ইউজ ইন মাই ওল্ড গ্রিফস। ওল্ড গ্রিফস বলতে এখানে কবি বোঝাচ্ছে তার যে আগেকার সময়টা বা হচ্ছে তোমার চাইল্ডহুডটা, সেই টাইমটাতে হচ্ছে কবি ছোটোবেলা থেকেই অনেক সিকনেস নিয়ে বড় হচ্ছিল বা বড় হয়েছে। তো সেই সময়টাতে হচ্ছে তার ওই ওল্ড গ্রিফগুলোর জন্য, ওই সিকনেসগুলোর জন্য ঠিক যতটা হচ্ছে তোমার কষ্ট ছিল, যতটা হচ্ছে তার ডিট্যাচমেন্ট হয়ে যায় তার বাবা মা থেকে এই ফিজিক্যাল প্রবলেমগুলোর জন্য, এই যেই পেশেন্টটা সে ওইটার জন্য দিত সময়টা, ঠিক ওই যেই পেশেন্টটা আছে ওইটা নিয়ে হচ্ছে তার হাজব্যান্ডকে সে ভালোবাসছে। অ্যান্ড উইথ মাই চাইল্ডহুডস ফেথ, চাইল্ডহুডস ফেথ বলতে হচ্ছে বোঝাচ্ছে তোমার ছোটোবেলার যে আমাদের বিশ্বাসটা থাকে একদম ব্লাইন্ড, এই যে আমরা কোনো কিছু হচ্ছে ইম্যাচিউরিটি বোঝাচ্ছে আসলে, যে আমরা খুবই ইনোসেন্ট থাকি অ্যান্ড সব কিছুতে অনেক বেশি বিলিভ করি, যেমন হচ্ছে তোমার ওদেরকে যে কোনো কিছু বলা হলেই আমরা ওইটাকে বিলিভ করতে থাকি, এটাতে আমাদের কোনো দ্বিধাদ্বন্দ্ব কাজ করে না আসলে এটা কি হবে বা কি হবে না। এই যে ব্যাপারটা সে বলছে আমি এত পিওর বা এত ইনোসেন্টলি তোমাকে হচ্ছে ভালোবাসি। তারপর দেখো, আই লাভ দি, আই লাভ ইউ উইথ আ লাভ আই সেম টু লুজ উইথ মাই লস সেন্স, যে আমি তোমাকে ভালোবাসি উইথ আ লাভ, কোন ভালোবাসা দিয়ে, যেটা হচ্ছে আমি আমার সেন্টের ওপরে হারিয়ে ফেলেছি। এইখানে বলা হচ্ছে যে কবি যখন ছোট ছিল তখন তার সেন্টের প্রতি যেই ভালোবাসা ছিল, সেই যেই ভালোবাসাটা এখন যেটা হারিয়ে গেছে, ওই আগেকার ভালোবাসাটা দিয়েই সে এখন তার হাজব্যান্ডকে এত পিওর বা এত বেশি ভালোবাসা দিয়ে ভালোবাসতেছে। তারপর দেখো, আই লাভ দি, আই লাভ ইউ উইথ দ্য ব্রেথ, যে শ্বাস প্রশ্বাসের সঙ্গে, অ্যান্ড উইথ দ্য স্মাইলস টিয়ার্স অফ অল মাই লাইফ, যে আমার পুরো জীবনের যে শ্বাস প্রশ্বাস বা হাসি কান্না, এই যে সব কিছুর সংমিশ্রণ, এই সব কিছু দিয়েই হচ্ছে সে তার হাজব্যান্ডকে ভালোবাসছে। অ্যান্ড ইফ গড চুজ, যে যদি স্রষ্টা চায় বা যদি তার ক্রিয়েটর চায়, সৃষ্টিকর্তা চায়, আই শ্যাল বাট লাভ দি, যে আই শ্যাল বাট লাভ ইউ, যে আমি তোমাকে ভালোবাসবো বেটার আফটার ডেথ, যে মৃত্যুর পরবর্তী যেই সময়টা যখন আমাদের ফিজিক্যাল কোনো এক্সিস্টেন্স থাকবে না তখনও আমি তোমাকে ভালোবাসবো। পুরো কবিতাটা যদি আবারও বলি, যে কবি আসলে বলছে আমি তোমাকে কিভাবে বা কতটা ওয়েতে ভালোবাসি এটা বরং তুমি আমাকেই কাউন্ট করতে দাও। অ্যান্ড পরে বলছে যে আমি তোমাকে ততটা ভালোবাসি যখন তুমি আমার চোখের সামনে থাকো না, তখন আমার আত্মা ঠিক যত দূর পৌঁছতে পারে, যতটা গভীরে, যতটা প্রশস্ততায় এবং যতটা উঁচুতে উঠতে পারে, ঠিক ততটাই আমি তোমাকে ভালোবাসি, যে আমাদের পৃথিবীর একদম শেষ সীমানা বা একটা শ্রেষ্ঠ সৌন্দর্যেরও যেই শেষ, সেই অবধি আমি তোমাকে ভালোবাসি। আমাদের এভরিডে যেই জিনিসগুলো প্রয়োজন হয়, যেমন অক্সিজেন, খাবার, শেল্টার, এই যে ব্যাপারগুলো আমাদের প্রয়োজন, ঠিক তেমনটা করেই এই দিন রাতের যেই ব্যাপারগুলো, এটার মতো করেই আমি তোমাকে ভালোবাসি। আমি তোমাকে হচ্ছে এতটাই মুক্তভাবে ভালোবাসি ঠিক যতটা মুক্তভাবে একজন মানুষ তার অধিকারের জন্য হচ্ছে সংগ্রাম করে। আমি তোমাকে এমনভাবে ভালোবাসি যে আমি তোমার থেকে আসলে কোনো কিছু রিটার্ন চাচ্ছি না, প্রশংসা চাচ্ছি না, যে হ্যাঁ আমি তোমাকে ভালোবাসতেছি তুমি আমাকে বলতেই হবে যে তুমি আমাকে অনেক ভালোবাসো, অনেক করো, এই ব্যাপারগুলোর জন্য না, বরং আমি তোমাকে খুব জেনুইনলি লাভ করতেছি। আমি তোমাকে হচ্ছে আমার ওল্ড গ্রিফের জন্য যেই কষ্টগুলো আমি পেয়েছি, যে সময়গুলো আমি দিয়েছি, সেই যে প্যাশনটা আমার ওল্ড গ্রিফের জন্য, সেইটা দিয়ে তোমাকে ভালোবাসি। আমার চাইল্ডহুড ফেথ যেটা ছিল সেইটা দিয়ে আমি তোমাকে এত ইনোসেন্টলি ভালোবাসতেছি। অ্যান্ড যেই সেন্টের প্রতি আগে ভালোবাসাটা ছিল, যেটা তার আস্তে আস্তে হারিয়ে যায়, বড় হওয়ার সাথে সাথে সেন্টের প্রতি যে ভালোবাসা সেটা হচ্ছে হারিয়ে যায়।
অ্যান্ড সেই হারিয়ে যাওয়া ভালোবাসাটা দিয়েই বরং আমি তোমাকে ভালোবাসতেছি। এবং সৃষ্টিকর্তা যদি চায় তাহলে আমি তোমাকে মৃত্যুর পরবর্তী যেই সময়টা আমাদের যখন কোনো ফিজিক্যাল এক্সিস্টেন্স থাকবে না, আমি তখনও তোমাকে ভালোবেসে যাব। তো এই তো আজকের কবিতা, আশা করছি বেশ ভালো লাগবে। ভালো থাকো, হ্যাপি রিডিং, গুড বাই।